আচ্ছা, চিকেন ভর্তা রেসিপিটা আগে খেয়েছেন কোনো দিন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই ট্রাই করুন। আর যারা যারা আগে রেসিপিটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। প্রক্রিয়াটা জেনে নিই। গ্যাসের ওভেনটা অন করার পর একটি পাত্রের মধ্যে 600 ml এর মতো জল দিয়ে দিন। তারপর জলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দুটো তেজপাতা, তিনটে লবঙ্গ, একটা দারুচিনি দিয়ে দিন। তারপর 300 গ্রাম সলিড মাংস গরম জলে দিয়ে দিন এবং মাংসটা পারফেক্টলি সিদ্ধ করার জন্য মিনিমাম 20 মিনিটের মতো সিদ্ধ করে নেবে, তবে পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে মাংসটা মনে রাখবেন সেদ্ধ করা মাংসের সঙ্গে জলটাও ফেলে দেবেন না। তারপরে মাংসটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে দুটো কাঁটা চামচের মাধ্যমে ঠিক আমার দেখানোর পদ্ধতিতে ছাড়িয়ে নেবেন। ভালো করে ছাড়ানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিন। তারপরে আবার কড়া গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে 3টে এলাচ, একটা দারুচিনি, দুটো লবঙ্গ, 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, 9 পিস কাজু, একটা জায়ফল দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিন। নেড়ে নেওয়ার পরে দুটো কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিন। তারপরে পেঁয়াজটা দেওয়ার পরেও আবার একটু অল্প নাড়া হয়ে গেলে তারপরে একটু ছোটো করে কেটে রাখা আদা রসুন দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে অল্প নাড়ুন। নাড়ার পরে আবার 5টা কাঁচা লঙ্কা দিন, আবার দুটো শুকনো লঙ্কা দিন, দিয়ে আবার অল্প নেড়ে নিন। নেড়ে নেওয়ার পরে এবং এটাকে ভালো করে আস্তে আস্তে মিক্সচারে তুলে নিন। তারপরে ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে সাইডে সরিয়ে রাখুন। তারপরে আবার কড়াইতে তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে অল্প ভেজে নিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিন। এবার কড়াইয়ের মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ তাতে 3 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন। হলুদ গুঁড়ো দিয়ে দিলে এইটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করুন। মিক্স হয়ে গেলে এবার এইটাকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কষতে থাকুন। কষা হয়ে গেলে এতে সেদ্ধ করা ছাড়িয়ে রাখা মাংসটা দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে মাংসটাও মশলার সঙ্গে ভালো করে মিক্স করুন। ঠিক এইভাবে মিক্স করে নেবেন। মিক্স হয়ে গেলে এতে স্বাদ মতো লবণ দিন। লবণ দেওয়ার পরে তাতে সেই মাংসের সঙ্গে সিদ্ধ করা জলটা দিয়ে দিন। অল্প নেড়ে এবার আগে থেকে ফেটিয়ে রাখা হাফ বাটি টক দই দিয়ে দিন। এবার খাবারের স্ট্রাকচারটা গ্রেভি করার জন্য কিছুক্ষণ পর আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিন। দিয়ে অল্প নেড়ে নিতে থাকুন। তারপরে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকুন এবং তেলটা বেরিয়ে আসলে তার উপর একটা ডিম সিদ্ধকে স্লাইস করে কেটে দিয়ে দিন। তারপরে রেডি আপনার চিকেন ভর্তা, যা খেতে খুবই সুস্বাদু।